ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? বাড়ি ভর্তি কত লোক আছে ম্যাডাম। একদম চুপ চুপ। বাড়ি ভর্তি কতগুলো লোক ম্যাডাম, প্লিজ এরকম কিছু কাম করেন না যেন আমার চাকরি চলে যায়, প্লিজ ম্যাডাম। তুই কি তোর চাকরি বাঁচাইতে যাস না? যদি বেশি চেঁচামেচি করিস তাহলে আমার আব্বু আম্মুরে ডাইখা আমি বলবো যে তুই আমার উপরে জুলুম করছিস। তাহলে কি হইতেছে বুঝতে পারছিস? না ম্যাডাম, এরকম কিছু করবেন না। আমি আসলে ম্যাডাম, আমাকে ছেড়ে দেন ম্যাডাম, প্লিজ। ছাইরা দিব। চুপ করে আমি যা করতেছি তুই খালি তাকায় তাকায় দেখবি, কোনো কথা হবে না। আচ্ছা ম্যাডাম। বুঝতে পারছিস? চাকরি দিয়েও আমি নিয়েও আমি। আচ্ছা যদি ম্যাডাম আপনার। চাকরি বাঁচাইতে চাস চুপচাপ থাক। আচ্ছা ম্যাডাম, যা বুঝতে বলবেন পারছিস? আমি তাই করবো। রাগ করে দিই। আচ্ছা ম্যাডাম, আসেন আসেন। শোন আমি কি বলি, আমি এখন থেকে যখনই ডাকবো তোকে তখনই আসবে না। ম্যাডাম একটা কথা বলি, আচ্ছা আমার চাকরিটা থাকবে? চাকরি থাকবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন না। আচ্ছা ম্যাডাম, আমি আরেকটা কথা বলি, আমার এসব করতে আর ভালো লাগে না ম্যাডাম, প্লিজ আমাকে আর এই বিষয়ে ডাকবেন না, আমি এখন চলে যাই। আমার লাগবে বুঝছো, আমি যখনই ডাকবো তখনই তুমি চলে আসবা। ম্যাডাম সম্ভব না, কারণ আমি সম্ভব। চাকরি, চাকরি বাঁচাইতে চাস? চাকরি বাঁচাইতে চাই, কিন্তু ম্যাডাম সবসময় ব্ল্যাকমেল করে না, এটা করা সম্ভব না, কারণ আমি একটা গরিব ছেলে, আমি একটা ধনীর মেয়ে। যদি না আপনার বাবা মা দেখে আমাকে তো আস্থা রাখবে না, এবং কি আমাকে পুলিশ হাতে ধরে দিবে, যদি পুলিশ হাতে ধরে দেয় আমার মা, আমার বোন, তাদেরকে আমি খাওয়াবো কিভাবে? কিচ্ছু হবে না বুঝছো। তোমার আমি যেটা বলতেছি এটা শোনো, আমি যখনই ডাকবো তখনই আসবা। আর চাকরি, চাকরির টেনশন নেই, নো টেনশন। বুঝতে পারছো? আচ্ছা ম্যাডাম ঠিক আছে, এবার কেমন চলে আচ্ছা যাই। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা ম্যাডাম, মনে চাকরি। আছে। সেই মজা হয়েছে, ওরে প্রতিদিন আমি ডাকবো। দেও, মেলা পাশে মানে থাপ্পড় দিলা কেন? আরে ভাবি, শুধু তো তোমার 5 মিনিটে থাপড়াইছি, আর আমাদের কত জায়গায় থাপড়া দেওয়া বাকি আছে, সেটা আমি নিজেও ভাইবা পাইতেছি না। খালি তুমি যদি একটু চাও। আমি কি যাবো মানে? বুঝো না, তোমার কি মন চায় না চাহিদা মিটাইতে ভাবি? আমি যদি তোমার বিয়ে করতাম, তাহলে আমি এত সুন্দর সুন্দর নারীকে দেখি আর তুমি এমন করতেছো কেন? কোনো সময় বিদেশে পাইতাম না। আর কিভাবে কি করছি, এখন তো কিছুই করে নাই, করা বাকি আছে। তুমি যদি খালি একটু রাজি থাকো। আমি তোমার যে ভাই জানলে কি হবে জানো? আরে ভাবি, সে বোকা, আর সে তাকে বিদেশ কিভাবে জানবে? এই দেবে খালি তুমি আর আমি। চাইলে আজকে তোমার চাহিদা আমি মেটাতে পারি, শুধু যদি তুমি একটু সম্মতি হও। তেও তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এটা কি বলতেছো গো? আরে ভাবি, মাথা খারাপ যদি হইতো, কোন সময় তো তোমার এমন করতেছো কেন? করি নাই, কিছু বাকি আছে, করবো, কিন্তু করবো মানে? এখন করবো। কি করবো আমার কিন্তু ভালো সেটা তুমি লাগতেছে না। ভেবেও পাবে না। দেখো আমি কি করি, ভাই থাকে বিদেশ, তোমাকে তো করতে পারে না। এটা এই কিন্তু জন্য ঠিক হচ্ছে না। এই, কি করতেছো এগুলা? আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বইলা দেবো। ব্যথা লাগতেছে। আহ আহ, আরে ভাবি, তুমি কি করবো? আমার ভাই কি বলবো, সে তো বোকাচোদা, বোকাচোদা যেতে নাই হেতু, এত সুন্দর সুন্দরী রমণীকে ছেড়ে চলে যায়, কিভাবে কাজ করা লাগে এই বোকাচোদা তাও জানে না। দেখছো আমি তোমাকে কত মজা দিছি ভাবি, তুমি মজা পাইছো না? ভাবি, এখন থেকে তোমার যখনই প্রয়োজন হবে তুমি আমাকে ডাকবা, আমি আসবো তোমার চাহিদা মেটাতে। এবার আমি যাই, এবার আমি যে গোসল। ভাবি এখন আমি যাই। আমি কই যাইতাছো? তুমি আমার জামা উঠাইছো, এটা দাও, আমারও লাগবে। ভাবি আমি এখন আর পারবো না, আমার হয়ে গেছে তো। না আমার লাগবে, আমার শরীর আরে ভালো ভাবি, লাগতেছে না। এখন দেখতেছি আমার সাথে তোমার জ্বালা মিটে গেছে। আচ্ছা মেটাও, আমি শুয়ে পড়তেছি, তুমি তোমার জ্বালা মেটাও। তুমি আমি পারবো না, তুমি উপরে পারো।